এ না জোয়ান তরুণেরা, গোবরডাঙ্গা সেজু বাবু আল্লাহর ওলির কাছে ক্ষমা চেয়ে নিলেন। ওই গোবরডাঙ্গা সেজু বাবু আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে 1 তারিখে দাদা হুজুর কেবলার বাড়িতে গিয়ে দাওয়াত দিলে। আল্লাহর ওলিকে বলতে লাগে, হুজুর আপনাকে আমার বাড়িতে 1 তারিখে আমি দাওয়াত দিতে লেগেছি। হুজুর আপনার ভক্ত মুরিদদের এখানে নিয়ে আমি গোবরডাঙ্গা সেজু বাবু আমার বাড়িতে আপনাকে দাওয়াত দিচ্ছি, হুজুর আপনি কি আসবেন? আল্লাহর ওলি ওই বান্দাটার দাওয়াতটা কবুল করে দিল। এমন করে গোবরডাঙ্গা সেজু বাবুর বাড়িতে হুজুর আমার ভক্ত মুরিদদের এখানে নিয়ে গোবরডাঙ্গা সেজু বাবুর বাড়িতে আসলে। গোবরডাঙ্গা সেজু বাবু আল্লাহর ওলির জন্য তার খাস রান্নিকে দিয়ে সুন্দর 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 রান্না করেছে। আমার বাড়িতে মেহমান আসবে, ফুরপুরার পীর আবু বাক্কার আসবে, মোজাদ্দেদুজ্জামান। আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে, আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। দাদা হুজুর কেবলার জন্য সুন্দর সুন্দর রান্না করে আল্লাহর ওলির সামনে খাবারগুলো বেড়ে দিল। আল্লাহর ওলির সামনে সমস্ত খাবারগুলো খসিয়ে খসিয়ে রাখলো। আল্লাহর ওলিকে ওই সময় যখন খেতে দিয়েছে, আমার দাদা হুজুর কেবলা বলেছিল, এ বাংলার জমিনে গোবরডাঙ্গার জমিদার বাবু শুনে রেখে দাও, আবু বাকার জীবনে কোনোদিন তোমার এই খানা আবু বাক্কার খেতে পারে না। এ না জোয়ান তরুণেরা, ওই সময় গোবরডাঙ্গা জমিদার বাবু বলল, হুজুর কেন আমি দুনিয়ার বাইরের কাউকে দিয়ে রান্না করি না গো, হুজুর আমার খাস রান্নিকে দিয়ে রান্না করে আপনার জন্য পাঠিয়ে দিয়েছি। আল্লাহর ওলি ওই সময় বলেছিল, এ গোবরডাঙ্গা সেজু বাবু শুনে রেখে দাও, বারে হাত তুমি ঠিক বলেছো, তোমার খাস রান্নিকে দিয়ে তুমি রান্না করিয়েছো গো, কিন্তু খবর নিয়ে দেখে যা তোমার ওই রান্নি হলো বাগেদির ঘরের বাচ্চা। শুধু তাই নয়, সে এখন নাপাক কি হালতে আছে, আর ওই নাপাক ব্যক্তির হাতের রান্না আবু বাকার জীবনে কোনোদিন আবু বাকার খেতে পারে না। গোবরডাঙ্গা সেজু বাবু গিয়ে খবর দিল, তোমার শরীর খারাপ করেছে? বলে হ্যাঁ। অবাক হয়ে গেল, আরে সর্বনাশ, এত বড় দরজার আল্লাহর ওলি, এত বড় মাকাম আল্লাহ পাক দিয়েছে ফুরফুরার পীর আবু বাক্কারকে। এই ছিল তোমার আমার দাদা পীর, দাদা হুজুরের মুরিদ বলে দাবি করো, আর ফুরফুরায় গিয়ে বিড়ি খায় কারা? সাইডে গিয়ে লুকিয়ে লুকিয়ে বিড়ি খাও। আমার দাদা হুজুর কেবলার মুরিদ বলে দাবি করো, বেহায়া লজ্জা করে না? দাদা হুজুর বলেছে যারা বিড়ি খাবে, সিগারেট খাবে, আমি দাদা হুজুর, আমি আবু বাক্কার আমার মুরিদ বলে দাবি করো না কেন? মাদক দ্রব্য নেশার জিনিস আল্লাহ রাসূল হাদিস শরীফে মানা করেছে, আর তোমরা সেগুলোই খাচ্ছ গিয়ে। কিছু কিছু তেড়েলখোর মুরিদ আছে, সাবধান হও যুবকেরা, পরিবর্তন হও। আল্লাহর ওলিদের দরবারে গিয়ে এই সমস্ত নোংরা ওয়াহিয়াতি জালিয়াতি নোংরামো কাজ করবে না। আমার সোনার যুবকেরা, তোমাদেরকে হাতে ধরে বলছি, আল্লাহর ওলিদের দরবারে যাবে, জিকির আজকার করবে, মুরাকাবা মুশাহাদা করবে, তাদের কাছে চাইবে, হুজুর আমি কিভাবে আল্লাহ ওয়ালা হব, কিভাবে রাসূল দেখব, কিভাবে নবী দেখব। ফুরফুরায় হালুয়া রুটি কিনতে যাও নাকি? কিছু কিছু মুসলমান আছে হালুয়া রুটি মনে বাড়ি খাওয়া হয় না, এরা ফুরফুরায় মনসুর মিঠাই, হালুয়া রুটি, দিলখুশ মোরব্বা এইসব কেনা যে হো 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 করে ঘুরে বেড়ায়। একবার বড় দরবার, একবার ছোট দরবার, একবার চার শহীদান, একবার বেলপাড়া, একবার ওদিকে ওদিকে, মানে শুধু ঘুরছে, মন আনচান আনচান করছে, ওর মন স্থির হয় না, কোথায় গিয়ে বসবে। যে কোনো একটা আওলাদের সঙ্গে আপনি ভালো সম্পর্ক রাখেন, তিনার কাছে গিয়ে বসেন, কোরআন হাদিসের শিক্ষা, ইজমা কি সারা শরিয়াতের শিক্ষা দেন, কোনো কিছু জিনিস অজানা থাকে দরবারে গিয়ে জেনে নেন। আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ আস্তা চেনার জায়গা হলো ফুরফুরা দরবার শরীফ। এটা ছেলে খেলা করার জায়গা নয় রে বাপ। গাঁজাখোর পীর, তেড়েলখোর পীর, নেড়ে পীর, কলকে পীর, একদল পীর বেরিয়েছে, দুনিয়ার বাতি ভুলাই দাও, দুনিয়ার বাতি ভুতাই দাও, দিলের বাতি জ্বালাই দাও, দুনিয়ার বাতি ভুতাই দাও, দিলের বাতি জ্বালাই দাও। একদল পীর বেরিয়েছে, আবার একদল বলছে হুজুর এখানে একটা পীর বেরিয়েছে মহিলাদের দিয়ে খেদমত নেয়, আছে না নেই? এই সমস্ত ভণ্ডদের জন্য হাক্কানি আল্লাহর ওলিদের দরবারের বদনাম হয়। খবরদার,
আল্লাহর অলির দরবার হক দরবারে সিলসিলা কিয়ামত পর্যন্ত আল্লাহ জারি রেখে দেবে। চুল পরিমাণ কেউ নোক্তা পরিমাণে সিলসিলার খুঁত ধরতে পারবে না, কেন সিলসিলা আল্লাহ আল্লাহ রাসূল কবুল করে নিয়েছে। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির জীবনের একটা ছোটবেলার একটা ঘটনা শোনা। তখন আব্দুর রহমান আল্লাহর ওলি হযরতে মেদিনীপুরের জমিনে শুয়ে রয়েছে পিয়ারডাঙ্গা শরীফে আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে তখন মুরিদ হয়। তা উনি ওনার আব্বাজানের পীর ছিল আব্দুর রহমান বিহারী। শুনছো তো যুবকেরা, তারাও নামাজ পড়েছিল, তারাও তোমার আমার মতো রোজা রেখেছিল, হজ করেছিল, যাকাত দিয়েছিল। তারা এক একটা মাকামের বড় বড় দরজার আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেল। তোমার আমার নাম সেই সলিমউদ্দিন, করিম বক্স, রমজান আলী, তুমি আমি সেই গ্রামের মুসলমান। এই আব্দুর রহমান থেকে গেলাম, সলিমউদ্দিনই থেকে গেলাম। তুমি আমি কিছু পেলাম না, কেন? তারা আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করেছিল, আর তুমি আমি করি। পার্থক্য এটাই। তারা নামাজ পড়েছিল, রোজা রেখেছিল, হজ করেছিল আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য, আর তুমি নামাজ পড়েছিলে দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। লোকে আমাকে নামাজি বলবে, লোকে আমাকে হাজী সাহেব বলবে, লোকে আমাকে রোজাদার বলবে। তুমি লোক দেখানো রিয়া অহংকারে পড়েছিলে, এই জন্য আল্লাহ তোমার ইবাদত কবুল করেনি। এই জন্য তুমি মাকাম পাওনি। মাকাম পেতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। মুসলমানে ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আমার নবী পাকে দিবানারা, আমার রাসূলুল্লাহ সে গনেরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও গো। তোমার আমার দাদা পীর কেবলা বা কত বড় দরজার আল্লাহর ওলি করেছে। এ নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকে দিবানারা, ওই সময় আমার মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর কেবলার অন্যতম প্রধান খলিফা মেদিনীপুরের জমিনে পিয়ারডাঙ্গায় আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে গো। জিনাক আল্লাহ এত বড় দরজার আল্লাহর ওলি করেছিলেন। আমার দাদা হুজুর পীর কেবলা 1 তারিখে বাংলাদেশের জমিনে জলসায় গেলে আল্লাহর ওলি ওই সময় বলেছিল, বাবা আব্দুল মাহবুব রে, এদিকে আসো বাবা। আমার দাদা হুজুর কেবলার সামনে ওই সময় খাজা হুজুরের দুজন ভক্ত মুরিদ বলে দাবি করে, আর আল্লাহর ওলির নামে উল্টো পাল্টা বলতে লেগেছে। আল্লাহর ওলি বলেছিল, এ বাবা আব্দুল মাহবুব রে, এই দুটো মানুষের এলেমটা শর্ট করে নিয়ে আল্লাহর ওলি হিন্দুস্তানের বাদশাহ গদ্দি নিশিন শাহ হযরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে জমা দাও। আল্লাহর ওলি যখন বলেছে, প্রথমবার বলল শোনেন, দ্বিতীয়বার বলেছে শোনেন। আল্লাহর ওলি বলে, এই পীরের হুকুম মানা কি? এই পীরের হুকুম মানা কি আপনারা জানেন? পীরের হুকুম মানা ওয়াজিব। ইচ্ছা করলে তরফ করলে বেঈমান কাফের হবে। ওই সময় আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে এলেমটা শর্ট করে দিয়ে হিন্দুস্তানের বাদশা খাজা গরিব নওয়াজের দরবারে জমা দিয়ে মোরাকাবা হালতে বসে গেছে। মুসলমানে ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, হযরতে আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা হুজুর আমার শানে উমরি কিতাবের ভিতরে লিখেছে গো। এই ঘটনাটা উর্দু, আরবি, ফারসি 3টে কিতাবের ভিতরে লেখা আছে। এ নওজোয়ান তরুণেরা, আমার কাছে উর্দুটা আছে, আমি আপনাদেরকে বলতে লেগেছি, শুনে রেখে দাও। ওই সময় শানে উমরি কিতাবের ভিতরে হযরতে আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই কিতাবের ভিতরে লিখতে লেগেছে, আমার পীর আবু বাক্কা যখন আমাকে বলল এই দুটো মানুষের এলেমটা শর্ট করে নিয়ে আমি হিন্দুস্তানের বাদশাহ গদ্দি নিশিন শাহ হযরতে খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি দরবারে জমা দিয়ে দিলা। ওই সময় আমি আব্দুল মাহবুব দেখতে পেলাম আল্লাহর ওলি হযরতে খাজা বাবা গরিবে নওয়াজ এক রাজ সিংহাসনে বসে রয়েছে, আর আমি আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির দরবারে ওই জায়গাতে গিয়ে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আমি আব্দুল মাহবুবকে হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আমাকে ডাকতে লেগেছে গো। বাবা এ আব্দুল মাহবুব এদিকে আসো, বাবা এদিকে আসো, এদিকে
এদিকে আসো বাবা, তোমার পীর আবু বাক্কার তোমাকে এই দুটো মানুষের নেমটা শর্ট করে দিয়ে আমি খাসা গরিবে নওয়াজ আমার দরবারে তোমাকে জমা রাখতে বলেছিল। তুমি কি প্রথমে কথা শুনেছিলে? জি না হলো। এ আবু আব্দুল মাহবুব শুনে রেখে দাও, জেনে রেখে দাও বাবা, আবু বাক্কারের কথাটা হলো আল্লাহ পাকের কথা, আবু বাক্কারের কথাটা হলো আমার রাসূলুল্লাহর কথা। আবু বাক্কারের হুকুমটা মানার জন্য এই জামানার মানুষের জন্য ওয়াজিব হয়ে গেছে। আবু বাক্কারের কথাটা যে মানলো সে আল্লাহ আল্লাহ রাসূলের কথা মানলো, আবু বাক্কারের কথা যে অমান্য করলো সে আল্লাহ আল্লাহ রাসূলের কথা অস্বীকার করবে। কেননা আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহ পাকের ইতাআত করবে, আতিউল্লাহ আল্লাহ পাকের ইতাআত করবে, ওয়া আতিউর রাসূল আমার রাসূলের ইতাআত করবে, ওয়া উলিল আমরি মিনকুম এবং তোমাদের ভিতর থেকে যারা উলিল আমর শরিয়াতের আমির শরিয়াতের এলেমের আমির যাদেরকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে, যুগ সংস্কারও করেছে, তাদের কথা মানতে হবে। আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিয়েছে তোমাদের কাছে প্রতি 100 বছর অন্তর অন্তর, তোমাদের কাছে প্রতি 100 বছর অন্তর অন্তর আমার নবীর উম্মাতিরা যখন অন্ধকারের ভিতরে ঢুকে যাবে তোমাদের কাছে প্রতি 100 বছর অন্তর অন্তর এক কিংবা একের অধিক যুগ সংস্কারক পাঠাবে, যাবে তারাই মানুষ অন্ধকার থেকে আলোর ভিতরে ফিরে আসবে। এ আব্দুল মাহবুব শুনে রেখে না, আবু বাক্কারকে আল্লাহ এই জামানার জন্য আল্লাহ হাদি করে দিয়েছে, এই জামানার মুজাদ্দিদ করে দিয়েছে। গোটা 20 শতাব্দীর মানুষের আবু বাক্কারের কথা মেনে চলতে হবে, আবু বাক্কারের কথায় উঠতে হবে, বসতে হবে, আবু বাক্কারের কথাটা মেনে নিতে হবে। কেননা আমার আল্লাহ আবু বাক্কারকে এই জামানার জন্য মুজাদ্দিদ করে পাঠিয়ে দিয়েছে। এ হযরতে আব্দুল মাহবুব রে, যারা আমার আবু বাক্কারের কথা অস্বীকার করবে, তারা আল্লাহ আল্লাহ রাসূলকে অস্বীকার করবে। সমাজে যে সমস্ত মোল্লা মলি সাহেবগুলো আজ মাথায় টুপি, মুখে দাড়ি, পা পর্যন্ত জুব্বা হুব্বা পরে আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির বিরোধী করো, মনে রেখে দিও আমার দাদা হুজুরের কথাটা জবানটা দাদা হুজুরের হতে পারে, কিন্তু হুকুম চলে আল্লাহ আল্লাহ রাসূলের, শরীয়তের কথাগুলো হয় আল্লাহ আল্লাহ রাসূলের। তাই যারা দাদা হুজুরেরকে অস্বীকার করবে, হনদ করবে, ছোট করবে, উল্টো পাল্টা কথা বলবে, এরা বেঈমান কাফের হয়ে মারা যাবে। এখনো সময় আছে, যাও তওবা করো, ফিরে আসো। আল্লাহর ওলি হক লাইনে আছে, ফুরফুরা দরবার হলো হক দরবার, হক সিলসিলা আহলে সুন্নাহ ওয়াল জামাতের তরিকা। এটা আল্লাহ জ্বালানো বাতি, লিবাতে যেও না গো, কারণ আল্লাহ জ্বালানো বাতি যারা লিবাতে গিয়েছে তারা নিজেরাই দুনিয়া থেকে লিবে গেছে। আল্লাহ জ্বালানো বাতি যারা মিটাতে গিয়েছে তারা মিটে গিয়েছে। তারা হুজুর কেবলার সিলসিলা মিটাতে গেলে নিজেরাই অচিরে মিটে যাবে। যাও, কোনো সময় আছে, আল্লাহর ওলির কাছে ক্ষমা চেয়ে দাও। আল্লাহর ওলিরা কবরে জিন্দা। দাদা হুজুরের সিলসিলা দুশমনি করে নিজের জাহান্নাম নিজেই রেজিস্ট্রি করছে। দাদা হুজুর কেবলার এই খলিফা আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি তখন ছোট, দাদা হুজুরের কাছে তখন মুরিদ হয়। এখন এই আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওনার আব্বাজানের পীর ছিল আব্দুর রহমান বিহারী, বিহারে বাড়ি, জানেন তো? ওনার আব্বাজানের পীর আব্দুর রহমান বিহারী, ওনার আব্বাজানের সাথে মাঝে মাঝে বিহারের জমিনে যেতেন দাদা হুজুর পীর কেবলা। এমন সময়ে ওনার আব্বাজানের পীরের খেদমত করতেন, খেদমত করতে করতে দেখতেন মাঝে মাঝে কম্বল থেকে উদাও হয়ে যেত। এইভাবে বিভিন্ন অলৌকিক কারামত গুলো দেখে আল্লাহর ওলির প্রেমে ফিদা হয়ে গেল আব্দুল মাহবুব সাহেব। 1 তারিখে আব্দুর রহমান বিহারী বলছে, বাবা আব্দুল মাহবুব, আল্লাহ যদি চায় অমুক তারিখে আমি ইন্তেকাল হয়ে যাব। আর আব্দুল মাহবুব সাহেব মনে মনে ঠিক করেছিলেন, আমার আব্বা যেহেতু এনার মুরিদ হয়েছে, আমিও এনার কাছে বায়াত হব, আমিও মুরিদ হব।
কিন্তু দাদা হুজুর পীর কেবলার এই খলিফা আব্দুল মাহবুব সাহেব হুজুর বলছে, হুজুর আপনি ইন্তেকাল হয়ে যাবেন আর আমি মনে মনে ঠিক করে আছি আপনার কাছে মুরিদ হব, বায়াত হব, বায়াত লব আপনার কাছে, বায়াত গ্রহণ করে আমি আপনার মুরিদ হব। ওনার পীর আব্দুর রহমান বিহারী বলেছিলেন, এ আব্দুল মাহবুব এদিকে আসো বাবা, তোমার বায়াত আমার কাছে নেই বাবা, তোমার বায়াত আছে ফুরফুরার আবু বাক্কারের হাতে, আবু বাক্কারের কাছে তুমি মুরিদ হবে। আব্দুল মাহবুব সাহেব হুজুর চিন্তা করছে, দাদা হুজুর কেবলা কিন্তু চিনতেন যে আবু বাক্কার তো এখন ছোট, তখন মনের দিক থেকে ইতমিনান হয়নি, খাস করে মনোমুগ্ধ হয় আবু বাক্কারের কাছে কি মুরিদ হবে। এই কথা চিন্তা ভাবনা করতে গিয়ে পীর বলে দিয়েছে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়ে বা স্বপ্ন দেখছে ওই যে ফুরফুরা শরীফের টিনের আটচালা দেখেছেন আপনারা, ওই টিনের আটচালায় গিয়ে দেখবেন ওই জায়গায় একটা উঁচু করে থাম করা আছে, মেম্বার করা আছে, ওখানে জলসা হয়, সমস্ত আলেম ওলামা মুয়াজ্জিনরা বক্তব্য রাখে। দাদা হুজুর পীর কেবলার খলিফা আব্দুল মাহবুব সাহেব হুজুর বলছে, ওই যে টিনের আটচালা দেখলাম ওখানে বিশাল মানুষের ভিড়, আর ওই জায়গাতে দেখতে পেলাম দাদা হুজুর কেবলার যে মাজার শরীফ আছে, ওই যে গেটটা দিয়ে প্রবেশ করা হয়, ওই জায়গাতে বিশাল মানুষের লাইন, আর হাজী মোস্তফা মাদানী হুজুর রয়েছে, সুফি ফাতে আলী ওয়াইসি হুজুর রয়েছে, বড় বড় আল্লাহর ওলিরা সব ওখানে রয়েছে। আহারে মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আম্মারা, তরুণেরা, আমি আপনাদের কাছে গাঁজাখুরি গল্প দিতে আসি না গো, আমি আপনাদেরকে অপমান অপদস্থ করার জন্য বলতে আসি না গো। তোমার আমার দাদা পীর আল্লাহ বা কত বড় দরজার আল্লাহর ওলি করেছে শুনে রেখে দাও। এ না জওয়ান তরুণেরা, কোন পীরের মুরিদ তোমাকে আমাকে করেছে গো? আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির এই খলিফা হযরত আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সোয়ানে উমরি কিতাবের ভিতরে লিখতে লেগেছে, আমি আব্দুল মাহবুব সাহেব রহমাতুল্লাহ আলাইহি দেখলাম ওই সময় সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, এমন করে নূর মোহাম্মদ নিজামপুরি, এমন করে হাজী মোস্তফা মাদানী, বড় বড় দরজার আল্লাহর ওলিরা সবাই ইস্তিকবাল করতে লেগেছে। আর আমি আব্দুল মাহবুব ওই সময় দেখতে পেলাম স্বয়ং দিন দুনিয়ার বাদশাহ, লাউলাকা লামা খালাকতু লাখালা, जिसने खातिर खुदा ने रखा जमीन बनाए, आसमान बनाए, चाँद भी बनाए, सूरज भी बनाए, যাকে না তৈরি করলে আল্লাহ জমিন তৈরি করতো না গো, যাকে না তৈরি করলে আল্লাহ আসমান তৈরি করতো না গো, যাকে না তৈরি করলে আল্লাহ গোটা জাহানকেই তৈরি করতো না গো, সেই দোনো জাহানের সুলতান নবী দিগের লিডার ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন হাকামুল রাশিকিন, तमाम নবীদের বাদশা আমার হাবিবুল্লাহ নবী আমার স্বয়ং নিজে আসতে লেগেছে আমার নবী পাকের সঙ্গে, এমন করে আবু বকর, ওমর, উসমান, আলী আমার রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম করে আসতে লেগেছে। আমি আব্দুল মাহবুব সাহেব এমন করে দেখতে লাগলাম আল্লাহ নবী নূর নবী এমন করে আস্তে 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 ওই টিনের আটচালার ওখানে দাঁড়িয়ে গেল। নবী আমার শোনা জবানে ওই ফুরফুরা টিনের আটচালার কাছে আল্লাহ রাসূল ওয়াজ করতে লাগলেন। আমার নবী পাকের ওয়াজের মাহফিলে সাহাবায়ে কেরাম গণেরা ওই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর ওলিরা এমন করে খাস মাহফিলে সমস্ত আল্লাহর ওলিরা রয়েছে গো। এমন সময় আমার নবী পাক ওয়াজ করতে করতে বলেছিল, ইস জামানা কো ইমাম কো মেরে সামনে লিয়া। আল্লাহ নবী ওই সময় বলেছিলেন, হযরত হাজী মুস্তাফা মাদানী রে, এ সুফি ফাতে আলী ওয়াইসি রে, এই জামানার ইমামকে আমি রাসূলুল্লাহ আমার সামনে নিয়ে আসো। আমি আব্দুল মাহবুব কৌতূহল হয়ে গেল, কাকে আমার নবী পাক আমার রাসূলুল্লাহ আলী আসতে বলছে। আমি আব্দুল মাহবুব ওই সময় ভালো করে লক্ষ্য করে দেখলাম, ওই সময় দে সুফি আব্দুল মুমিন, ওই সময় হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি, সুফি ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, ইনারা ইস্তিকবাল করে একটা ছোট্ট বাচ্চাকে আমার রাসূলুল্লাহ নূরের হাতে দিয়ে দিলে আমার নবী পাক স্বয়ং নিজে আমার নবী পাকের মাথার সবুজ পাগড়ি খানা খুলে ওই বাচ্চাটার মাথায় পরিয়ে দিতে লাগলে। আর ওই বাচ্চাটার হাত ধরে বলতে লাগলে, এ বাবা ছেলে রে, তুমি
আমার বংশের ছেলে বাবা, এই জামানার জন্য আমার আল্লাহ পাক তোমাকে কবুল করে নিয়েছে বাবা, এই জামানার হাদি করে আল্লাহ পাক তোমাকে পাঠিয়ে দিয়েছে বাবা আবু বকর। তোমার কথাটা আমি রাসূলুল্লাহ, আমার কথা আমার আল্লাহ পাকের কথা, যারা তোমার কথাকে মেনে নেবে তারা আল্লাহ আল্লাহ রাসূলকে মেনে নেবে, যারা তোমার কথাটা অস্বীকার করবে আল্লাহ আল্লাহ রাসূলের কথা অস্বীকার করবে। আমি রাসূলুল্লাহ আবার আমি তোমাকে মাথায় পাগড়ি পরিয়ে দিলাম, যাও বাবা তোমার ওসিলায় আমার লক্ষ কোটি ভক্ত, আমার লক্ষ কোটি উম্মাত উম্মতি দিগকে আল্লাহ ময়দানে মাশরে দিনে নাজাতের ওসিলা বানিয়ে দেবে। এ নওজোয়ান তরুণেরা, ওই সময় সুবিবাদে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কিতাবের ভিতরে বর্ণনা করেছে, আমি হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি এমন করে ভালো করে লক্ষ্য করে দেখলাম, ওটা দুনিয়ার অন্য কেউ ছিল না গো, ওটা ছিল আমার আবু বকর, জামানার মুজাদ্দিদ আমার পীর আবু বকর সিদ্দিক ছিল। এই আবু বকরের মাথায় স্বয়ং রাসূলুল্লাহ নিজে হাতে করে নবী আমার সবুজ পাগড়ি পরিয়ে দিয়েছিল। এ পুরপুরার পাগলেরা, যার মাথায় স্বয়ং রাসূলুল্লাহ পাগড়ি পরিয়ে দেয় বারাহাক তিনি জান্নাতি জান্নাতি জান্নাতি, আর তানার সিলসিলা আল্লাহ আল্লাহ রাসূল কবুল করে নিয়েছে, তিনাকে আল্লাহ এই জামানার জন্য মুজাদ্দিদ করে দিয়েছে। তার কথাটা মেনে নিতে হবে, তার কথাটা মেনে চলতে হবে। যারা অস্বীকার করবে বেঈমান কাফের হয়ে যাবে। কারণ কথা হতে পারে জবানটা দাদা পীরের হতে পারে, কথা হলো আল্লাহ আল্লাহ রাসূলের কথা, আর আমার নবীর কথা অস্বীকার করলে বেঈমান হবে, ইনডাইরেক্ট ভাবে কাফের হয়ে যাবে। কারণ নবীর কথাটা হলো আল্লাহ পাকের কথা, রাসূলের কথা অস্বীকার করলে বেঈমান কাফের হয়ে যাবে। তাই তিনাদের হুকুম হলো দাদা হুজুরকে মেনে নেওয়া, দাদা পীর হলো হক হক হক। আল্লাহর অদিতা বিরোধী করবে মনে রেখে দিও, দুনিয়া আখিরাত তোমার বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা